দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি তার সঙ্গে কথা বলছি। মোবাশ্বের, আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে? নাদির, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু দুপুর নাগাদ যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে 3.5 ঘন্টার ওপরে হয়ে গিয়েছে যে আগুনটা যেই বিমানবন্দরের যে জায়গাটিতে লেগেছে, অর্থাৎ কার্গো ভিলেজের যে জায়গাটিতে লেগেছে, সেখানের আগুন কিন্তু এখনো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা যত এখন পর্যন্ত এখানে প্রায় 36টির ওপরে ইউনিট কাজ করছে, তার সাথে সিভিল এভিয়েশনের বেশ কিছু ইউনিট কাজ করছে। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু তার যে লেলিহান শিখা, সেটা কিন্তু এখনো জ্বলমান রয়েছে এবং তার যে ধোঁয়া, সেটা কিন্তু অত্র এলাকা, আপনাকে যদি আমি বলতে চাই, অত্র এলাকাটি মোটামুটি ছেয়ে গিয়েছে এর ধোঁয়ায়। আপনি আরো একটি বিষয় জানাই যে এই যে এখানে আগুন নিয়ন্ত্রণে যারা কাজ করছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা কাজ করছে, তারা কিন্তু অক্লান্তভাবে কাজ করতে করতে একটা সময় তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর মেডিকেল টিমের কিছু মাইক্রোবাস, তারা এই যারা অসুস্থ হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। আরো একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানাই যে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই আগুনটি জ্বলছে, অর্থাৎ এটাকে যে নিবানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু তারা অক্লান্ত চেষ্টা করার পরেও সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনাটি সম্ভব হচ্ছে না। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাইড্রোলিক যে প্রেসার, সেই প্রেসারে কিন্তু আগুনের যে স্পট, সেই স্পটে কিন্তু পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে যে লেডার রয়েছে, সেই লেডার দিয়েও কিন্তু আগুনের যেইখানে, অর্থাৎ যেই জায়গাটিতে আগুনটা লেগেছে, সেই জায়গাটিতে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই জায়গার যে পরিস্থিতি, সেটি হলো এখানে পর্যাপ্ত সেনাবাহিনীর লোক রয়েছে এবং ফায়ার সার্ভিসের লোক রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছে যে কোনো এই এলাকাটিতে যেই কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি যেন সুষ্ঠুভাবে এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুনের সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ।